বন্ধুরা আজকে আমি মাংস রান্না করছি। দুটো লেগ পিস, দেখো আমি লেগ পিস নিয়ে খেলা করছি এখন। একটু এই যে মাংসগুলো ধোয়া শুরু করেছি, এবার আমি মাংস রান্না করব। বন্ধুরা দেখতে থাকো তোমরা। এবার লেবু চিপে দিলাম একটুখানি কেটে, লেবুটা মাখিয়ে নিলাম। এবারে গরম জলটা ছিল, গরম জলটা দিয়ে মাংসটা ধুয়ে নেব। মাংসটা গরম জল দিয়ে ধুলে গন্ধটা থাকে না, যে মানে একটা মাংস একটা যে গন্ধ থাকে সেটা থাকে না। এবার আমি মশলা নিয়ে চলে এসেছি। প্রথমে জিরে ঢেলে দেবো মিক্সার বাটিতে। জিরে দিলাম। জিরে দেওয়ার পরে এবার আমি দেব কাঁচা পেঁয়াজ, কুচি কুচি করা একটা আর্ধেক পেঁয়াজ কেটেছি, অর্ধেক 4-5টা রসুনের কোয়া, অর্ধেক টমেটো, কটা হারা মির্চি মানে হারা লঙ্কা, তারপরে রসুন দেব। দিয়ে এটা হালকা জল দিয়ে পেস্ট করে নিয়ে এসেছি। মশলা আমার তৈরি। তেলটা উনানে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার আলুগুলো কেটে রাখা আলুগুলো ফ্রাই করতে হবে। আলুগুলো ফ্রাই করে লাল লাল করে ভেজে তুলে রাখতে হবে। লাল লাল করে ভাজবো। বন্ধুরা আলু লাল লাল করে ভাজা হয়ে গেছে। আলুর উপর একটু হলুদ দিয়ে দিলাম, আলুর কালারটা ভালো হবে। এবার তেল গরমটা রেখে তেলের মধ্যে জিরেটা দিলাম, আখা গোটা জিরে ফোড়ন দিয়েছি, 2-3টে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, একটা তেজপাতা, তারপরে কাটা কুচে রাখা পেঁয়াজ গরম করে ফুটিয়ে রাখা পেঁয়াজটা গরম হওয়ার পরে মশলা দিয়ে মশলাটা ভালো করে ভুনে তারপরে হলদি দিচ্ছি। হলদি দেওয়ার পরে একটু লবণ দিয়ে দেব। লবণ দেওয়ার পরে ভালো করে একটু নাড়াচাড়া করব। নাড়াচাড়া করলে তেলটা শুকিয়ে গেলে, মশলাটা ভালো করে ফ্রাই হয়ে গেলে এরকম একটা কালার চলে এসেছে। তারপরে আমি কাঁচা মাংসটা যেটা ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে একটু নাড়াচাড়া করব। একটু নাড়াচাড়া করে দিলাম। নাড়াচাড়া করার পরে একটুখানি ভালো করে মশলার সাথে মিক্স করে দেবো। যেই ভুনা মশলাটা ছিল তার সাথে ভালো করে মিক্স করে দেবো আমি। মিক্স করে দেওয়ার পরে যে ভাজা আলুগুলো ছিল সাইডে সেগুলো অ্যাড করলাম এর সাথে। ভাজা আলুগুলো অ্যাড করার পরে খানিকক্ষণ নেড়ে চড়ে দিয়ে মশলাটা ভালো করে আলুর সাথে আর ওই কষা মাংসর সাথে মিক্স করে দিলাম। দেওয়ার পরে মাংসটা ভালোভাবে মশলার সাথে মিক্স হয়েছে। 10 মিনিট মিক্স করে রাখার পরে 10 মিনিট হাই স্পিডে গ্যাসটা চালু করার পরে এই কালারটা এসেছে। এরকম বেনেছে বন্ধুরা, তোমরা একটু বানিয়ে দেখো। তারপর একটু গরম জল ঢেলে দিলাম। পাশে ফুটিয়ে রাখা ছিল একটু হলুদ আর লবণ দিয়ে গরম জল, সেটা ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পরে আবার একটু নাড়াচাড়া করে দিলাম। নাড়াচাড়া করার পরে এবার আমি ঢেকে দিচ্ছি মাংসটা ফোটার জন্য। মাংসটা ফুটে এরকম হয়েছে। বন্ধুরা তোমরা একটু এইভাবে বানিয়ে দেখো, অনেক অসাধারণ টেস্ট হবে। এরপর আমি একটু গরম মশলা ছিটিয়ে দিলাম, আখা গরম মশলা, দারচিনি, লবঙ্গ একটু ছিটিয়ে দিলাম। পিষে রাখা ছিল সেটা ছিটিয়ে দেওয়া হলো। এরপর আমি একটু ধনেপাতা ছিটিয়ে দেবো। দিয়ে গরম গরম ভাতের সাথে আমরা পরিবেশন করব। কেমন লাগছে বন্ধুরা? আমি তো খাবো বন্ধুরা, খুব ভালো লেগেছে, 1 নাম্বার লেগেছে।